নভেম্বরে অসমে পঞ্চায়েত নির্বাচন। লোকসভা নির্বাচন শেষ হতেই ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। বৃহস্পতিবার ক্যাবিনেট মিটিংয়ের পর একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আৰু আগষ্টৰ শেষত শেষ হোৱাৰ লগে লগে ছেপ্টেম্বৰ মাহত ভোটাৰ তালিকা আৰু অক্টোবৰৰ শেষ সপ্তাহত ইলেকশ্যন নটিফিকেশ্যন আৰু নৱেম্বৰৰ শেষ সপ্তাহ ক'ৰবাত যদি ইলেকশ্যন কমিশ্যনে এটা দুটা দিন ডিচেম্বৰলৈকে যাব আমি এই সময়ছোৱাৰ ভিতৰতে ৰাজ্যত পঞ্চায়ত নিৰ্বাচন অনুষ্ঠিত কৰাৰ বাবে আমি সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছোঁ। পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে হবে ডিলিমিটেশন। আসন পুনর্বিন্যাস হবে জেলা পরিষদ আঞ্চলিক পঞ্চায়েতের। ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। ডিলিমিটেশ্যনৰ সময়তো ব্লক হিচাপত হোৱা নাই, গাঁও হিচাপত হৈছিলে। সেইকাৰণে তাৰ আগতে আমি অসমত আটাইবোৰ ডেভেলপমেণ্ট ব্লক নতুনকৈ পুনৰ নিৰ্ধাৰণ কৰিম আৰু সমষ্টিসমূহৰ পঞ্চায়ত, জিলা পৰিষদ আৰু আঞ্চলিক পঞ্চায়তসমূহৰ সীমাৰ পুনৰ নিৰ্ধাৰণ হ'ব। পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করেই অরুণোদয় প্রকল্পের টোপ মুখ্যমন্ত্রীর। লোকসভা নির্বাচনের প্রচারে রেশন কার্ড থাকা সব মহিলাকে অরুণোদয় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার সেই প্রতিশ্রুতিকে বাস্তব রূপে পদক্ষেপ নিল সরকার। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে একথা জানান মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।